ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ত্যাগী ও গৃহী ভক্তদের শিক্ষণ পরিপূর্ণতা নিয়েছিল কাশীপুরে। শ্রীরামকৃষ্ণ তার অভিনব উদার মত প্রচারের কেন্দ্র স্থাপনের বীজ প্রথিত করেছিলেন দক্ষিণেশ্বরে। বীজ অঙ্কুরোদ্গম হলো তখন যখন দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত শ্রীরামকৃষ্ণকে নিয়ে আসা হলো দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে। সময়টা হলো 1885 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর। গৃহী ভক্তরা বিশেষত রামচন্দ্র, বলরাম, গিরিশ, মনমোহন, সুরেশ, মাস্টার মহাশয় প্রমুখ ভার নিয়েছিলেন আর্থিক দিকটার। সেবার ভার সানন্দে নিজেদের স্কন্ধে তুলে নিলেন নরেন্দ্রের নেতৃত্বে ত্যাগী যুবক দল। রাখাল, শরৎ, শশী, লাটু, কালী, বুড়ো, গোপাল, বাবুরাম, যোগিন, নিরঞ্জন। অন্তরালে সেবার দ্বীপটি প্রজ্বলিত করে রাখলেন শ্রী শ্রী মা। শ্যামপুকুরে 70 দিন থাকার পরে ডাক্তারের পরামর্শে শ্রীরামকৃষ্ণকে স্থানান্তরিত করা হলো গঙ্গার কাছে কাশীপুরে গোপাললাল শীলের ভাড়া করা খোলামেলা উদ্যানবাটিতে 1885 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর। প্রকৃতপক্ষে এইখানেই রূপ পরিগ্রহ করেছিল শ্রীরামকৃষ্ণ সংঘবীজ নামক নবজাতক বৃক্ষের। গোড়া থেকে শ্রীরামকৃষ্ণ গড়ে পিঠে নিচ্ছিলেন তার প্রতিটি ত্যাগী ও গৃহী ভক্তদের আপন আপন ভাব অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষা ও নির্দেশ দিয়ে। বিশেষ করে এই শিক্ষণ পরিপূর্ণ রূপ নিয়েছিল কাশীপুরে। বিষম ব্যাধিতে আক্রান্ত শ্রীরামকৃষ্ণের ভাগবতী তনুর সেবাকে কেন্দ্র করে 18 শক্তি সম্পন্ন নরেন্দ্রনাথের নেতৃত্বে ও রামকৃষ্ণের স্থিতা হিয়া শ্রী শ্রী মার স্নেহপর্শে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের ত্যাগী ভক্তের দল সংগঠিত হয়েছিল কাশীপুরে। সেবা ব্যতীত তাদের দিনচর্যা ছিল ধ্যান, ভজন, শাস্ত্রপাঠ, সদালোচনা প্রভৃতি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।